আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ যাচ্ছি মানিকগঞ্জ। আর কেন যাচ্ছি তা অবশ্যই ইন্টারভিউ দেখে বুঝে গিয়েছেন। আজ সারাটা দিন কাটাবো প্রিয় কৃষক ভাইদের সাথে। কীভাবে ধান কাটে, ধান বহন করে এবং পরিশ্রমের প্রত্যেকটা মুহূর্ত আমরা কাছ থেকে দেখব। যারা মাঠে ঘাম ঝরিয়ে আমাদের আহার যোগান দেয়, তাদের পাশে কিছুটা সময় কাটানো পারা সত্যি একটা বড় ভাগ্যের ব্যাপার। প্রাকৃতির সাথে মানুষের ঘামের গন্ধে আজকের দিনটা হয়ে উঠুক অন্যরকম অভিজ্ঞতা। সত্যি বলছি, আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। পুরো দেখবেন এবং দেখে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন সামনের দিকে আগানো যাক। আমরা এখন মাঠের পথে। দেখতেই পাচ্ছেন দূর থেকে চোখে পড়েছে মনোমুগ্ধকর এক দৃশ্য। সোনালি ধানের গন্ধে মিশে আছে বাতাসে, আর কৃষক ভাইয়েরা ধান কাটে ব্যস্ত। প্রচণ্ড রোদেও মুখে ক্লান্তি নেই, আছে তৃপ্তি আর কঠোর পরিশ্রমের ছাপ। এই দৃশ্য যেন বাংলার প্রাণ, আমাদের মূল শিকড়। চলুন সামনের দিকে আগানো যাক। এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে বিশাল বড় মাঠ। এই মাঠটায় কিছুদিন আগেও ছিল সোনালি ধান দিয়ে ভরা। ধান কাটার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ঘামে ভেজা কৃষক ভাইদের পরিশ্রমেই ধীরে ধীরে মাটি ফাঁকা হয়ে যাচ্ছে। চলুন একটু কাছ থেকে দেখি তারা কীভাবে এই কাজগুলো করে। ভাই এটা কি ধান ভাই? এটা কি ধান বড় ভাই? 29 ধান। 29 না? এটাই হলো সেই আধুনিক প্রযুক্তির আধুনিক মেশিন, যার মাধ্যমে এখন ধান কাটা হচ্ছে অনেক দ্রুত ও সহজে। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে কাজ করছে এই মেশিনটা। যেখানে আগে ঘন্টা পর ঘন্টা লাগতো, এখন সেই কাজটা হয়ে যায় কয়েক মিনিটে হয়ে যায় কয়েক বিঘা জমির ধান। প্রযুক্তির এই অগ্রগতি কৃষকদের পরিশ্রম কমে দিয়েছে অনেক গুণে। এখন সময় বাড়ছে আর বাড়ছে উৎপাদন। মেশিন থেকে টাটকা কাটা পড়ছে একের পর এক ধান। আরেক কৃষক ভাই যে ধানগুলো দেখতে পাচ্ছেন বস্তায় ভরছে। দেখতেই পাচ্ছেন তারা কতটা আনন্দে কাজগুলো করছে। বস্তাগুলো ভরছে এক এক করে সোনালি ফসল দিয়ে। এই দৃশ্য শুধু সুন্দর না, এটা একটা জীবন্ত চিত্র, যেখানে পরিশ্রম, প্রযুক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য মিশে গেছে একসাথে। ভিডিওটি কেমন লাগলো? আপনার অনুভূতি, মন্তব্য আর ভালোবাসা সেটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হয়। সাথেই থাকুন, বাংলার মাটি আর মানুষের গল্প আরও দেখাবো একসাথে।